এই বাংলাকে বিভাজন করার যে চক্রান্ত এই বিজেপি সরকার নিয়েছে কেন্দ্রে, সেই সরকারের বিরুদ্ধে আমার দল তৃণমূল কংগ্রেস লড়াই করছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, এবং সেই আদর্শকে পাথেয় করে আমরা এই রাখি বন্ধনে প্রত্যেকটা জায়গায় এই বিভিন্ন মানুষের সাথে জনসংযোগ, জনবন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি এবং একটাই শপথ আমরা বারবার নিচ্ছি যে বাংলা ভাষার যে অসম্মান, বাঙালির ওপর যে অত্যাচার, এটা আমরা মেনে নিচ্ছি না, আমরা মেনে নেব না, এবং এর জন্য আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। এটা তো বিজেপি পড়েনি, বিজেপি বরং ঘুর পথে এনআরসিকে আনার চেষ্টা করছে এই সাজার দিয়ে। সুতরাং সেইটা আমরা করতে দেব না। আজকে বৈধ ভোটার তারা বাদ দিয়ে দিচ্ছে, বৈধ নাগরিককে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে। হেমন্ত বিশ্বকর্মা আসামে জবাব দিক যে 12 লক্ষ বাঙালিকে কেন, হিন্দু বাঙালিকে কেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো, তার জবাবটা আগে হেমন্ত বিশ্বকর্মা দিক, তারপরে এই প্রশ্নের জবাব আমি দেবো। কখনো বুঝতে দেবো না। তো তাই জন্যই তো আমাদের লড়াইটা চলছে এবং এই লড়াই চলবে। এবং বাংলার মাটি, আমি বলছি, দুর্জয় ঘাঁটি। বাঙালি কোনোদিন শিরধারা বিক্রি করেনি। স্বাধীনতা আন্দোলনে দেখুন, যদি সেলুলার জেল যান আন্দামানে, সব থেকে বেশি নাম পাবেন আপনি বাঙালি। সুতরাং বাঙালি ব্রিটিশদের কাছে মাথা নামায়নি। এই বিজেপি তো কোন ছাড়, এই চোর জোচ্চোর বিজেপি। এটাই বিজেপির সংস্কৃতি। বারবার তো আমরা এটাই তুলে ধরার চেষ্টা করছি। মানুষকে এটা বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে এই বিজেপির যে কালচার, বিজেপির যে সংস্কৃতি, এটা বাংলা বিরোধী, এটা আইন বিরোধী, এটা দেশ বিরোধী। সুতরাং বিজেপিকে একটা ভোটও নয়, নো ভোট ফর বিজেপি। আমরা তো বারবার বলছি। দেখো, আরজি করে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সেই ঘটনায় আমাদের হৃদয় সকলের ভেঙে গেছে এবং সেই বোনের পাশে, সেই পরিবারের পাশে আমরা সব সময় আছি। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ছিলেন, প্রথম দিন দেখা করতে গেছেন। কিন্তু সেই ঘটনাকে কেউ যদি এনক্যাশ করতে চায় পলিটিক্যালি, কেউ যদি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল, প্রতিবাদ আছে, প্রতিবাদ থাকে। তো এটাই তো কালচার। রাজ্য পুলিশকে শুধু না, এই বিরোধী দলনেতা তারা যে বিজেপির যে মানসিকতা, তারা হচ্ছে আইন মানব না, তারা হচ্ছে ইলেকশন কমিশনকে আমরা ব্যবহার করব, যত মিডিয়াকে ব্যবহার করব, এবং কেন্দ্রীয় সরকারের যেখানে যেখানে সম্ভব কেন্দ্রীয় সংস্থা দিয়ে শুধুমাত্র দুর্মুষ করার চেষ্টা করব। গায়ের জোরে ঘুর পথে আমরা শাসন কায়েম করার চেষ্টা করব। কিন্তু জনগণ তার জবাব বাংলাতে বারবার দিয়েছে এবং 2026-এও দেবে। 2026-এ বিজেপি 50টা সিটও পেরোবে না, লিখে নিন।